আওয়ামী লীগের অর্থাৎ লকডাউন কর্মসূচির ডাকা, অর্থাৎ এয়ার কন্ডিশন রুমে বসে বিদেশে বসে লুটপাটের টাকায় জীবনযাপন করে নিরীহ আওয়ামী লীগের নামদারি, যুবলীগ, ছাত্রলীগের নামদারি কিছু নিরীহ আর কিছু সন্ত্রাসী, যেগুলা মানে এই দল ক্ষমতা থাকা অবস্থায় সন্ত্রাসী হিসাবে আবির্ভূত হয়েছিল, তারার মাধ্যমে কয়েকটা আপনার এই ককটেল আর কয়েকটা এই বিস্ফোরণ ঘটিয়ে তারা মানে ইউনূস সরকারকে নাকি দখলে নিয়ে গেছে। এই ধরনের হাস্যকর এবং এই ধরনের এই পাগলদের কর্মকাণ্ডে রীতিমতো অতিষ্ঠ বাংলাদেশের মানুষ মাঠে নেমেছেন। আজকে একটু আগে দেখলাম খুবই দুঃখজনক ঘটনা, 32 নম্বরে আগুন দেওয়া হয়েছে আবারও আপনার এখানে, এবং অনেকে অনেক টোকাই বা সন্ত্রাসীরা গ্রেফতার হচ্ছে। প্রথমেই বলে রাখি ভিডিও শুরুতেই, আপনারা যারা রাজনৈতিক দলের আছেন, এই লুটপাটকারী খুনগুমের সম্রাজ্ঞী এবং সম্রাটদেরকে নিয়ে আবার রাজনীতিতে পুনর্বাসন করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টারই আমি যদি বলি এটা একটা এক ধরনের আমি যদি বলি যে এক ধরনের কনসিকুয়েন্স, যেটা আপনারা চেষ্টা করেছেন আপনাদেরকে বারবার বলার পরেও, যে আসুন আপনারা ফিরে আসুন গণতান্ত্রিক পদ্ধতিতে, কোনো চোরের ভোট নিয়ে রাজনীতিতে বা ক্ষমতায় যাওয়ার দরকার নাই। যে মানুষ আছে সেই মানুষ যদি আপনাদেরকে ভোট দেয়, বাংলাদেশে 65 to 75% ভোট কাস্ট হবে এবার, এবং নির্বাচিত হতে পারবেন। কিন্তু আপনারা কি করেছেন, চরম ব্রুটাল কিছু মানুষ, মানসিকভাবে বিভ্রান্ত, বিকারগ্রস্ত, যারা জানোয়ার প্রকৃতির, তাদেরকে রাজনীতিতে পুনর্বাসন করে রাজনৈতিক ফায়দা লুটার অপচেষ্টার ফল বা এই দুঃসাহসটা তারা যে ক্ষেত্রে দেখাচ্ছে, সেটা আপনারা আমাদের এই ব্যর্থ এবং এই অপদার্থ রাজনীতিবিদ এবং রাজনৈতিক ব্যবস্থার প্রতিফলন বলে আমি মনে করি। লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে সবচেয়ে ভালো লেগেছে হুম্মাম কাদের চৌধুরীর একটা পোস্ট। সে বলেছে, আমি এই ভোট চোর এবং জানোয়ারদের ভোট চাই না, আমি আওয়ামী লীগের ভোট চাই না, এতে আমার ফেল করলে আমি ফেল করবো, আমাকে যেন তারা ভোট না দেয়, তারা যেন জামায়াত ইসলামকে ভোট দেয়। এই দুঃসাহস দেখানোর ক্ষমতা শুধুমাত্র টাইগারের, মানে যারা মানে আপনার টাইগার খাপসেই সম্ভব, টাইগারের বাচ্চা টাইগার, মানে বাঘের বাচ্চা বাঘ, সেই এটা মানে বলতে পারে, সাধারণ কেউ এটা বলতে পারবে না। বলেছে যে আমার আওয়ামী লীগের ভোট নাই। এই কথাগুলো যদি আজকে বিএনপি জামাতের পক্ষ থেকে ডাইরেক্টলি আসতো, আমরা এই ধরনের আগুন সন্ত্রাস আমরা দেখতে পারতাম না। 17 বছর যারা দেশটাকে জিম্মি করে রেখেছিল, আজকে দেশ যখন ঘুরে দাঁড়াচ্ছে, রাজনৈতিক গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার ফেরত এসে মানুষ একটা স্টেবল সিস্টেমের দিকে যাচ্ছে, সবাই মিলে চেষ্টা, মানে বাংলাদেশের মানুষ মিলে সেই জায়গাতে তাদের এই কর্মকাণ্ড, শুধুমাত্র আমি যদি কাউকে দায়ী করে থাকি, তাহলে জামায়াত এবং বিএনপির ব্যর্থ রাজনৈতিক ব্যবস্থা, দূষিত মন মানসিকতা এবং দেশপ্রেমহীন রাজনৈতিক সাইকোলজি বা মেন্টালিটিকেই আমি দুষবো। আমি মনে করি আওয়ামী লীগের এই মতে শূন্যর উপর বসবাস, সরকার পড়বে না, কিছুই হবে না, কোনো জিনিসটা তাদের দখলে নাই। কিন্তু তাদের দুঃসাহসটার একমাত্র এই সাহস যোগানদাতা বিএনপি এবং জামায়াতের কিছু নেতৃবৃন্দ আর আপনাদের অনেকের রাজনীতি। আপনারা 17 বছর লাঠিগুতা খেয়েছেন, জেল জুলুম, নির্যাতন, খুন-গুমের শিকার হয়েছেন, শিক্ষা নিতে পারলেন না আপনারা এখন পর্যন্ত। এটা হলো সবচেয়ে দুঃখের বিষয়, এবং এটা শুধু দুঃখের বিষয় না, রীতিমতো ভয়ঙ্কর এবং আতঙ্কের বিষয়। কারণ এই রাজনীতিবিদরাই তো আগামীতে দেশ চালাবে। তাহলে বাংলাদেশের কি আসলে মানে এই 22 কোটি বা 17 কোটি, 18 কোটি, 20 কোটি, 22 কোটি যাই বলেন, এই মানুষগুলোর মুক্তি আসলে মানে কিভাবে আসবে? দিস ইজ দ্য বিগেস্ট, আমি যদি বলি যে মানে কনসার্ন ফর এন্টায়ার ন্যাশন, লেডিস এন্ড জেন্টলম্যান। মানে তারা এত কিছুর পরেও তাদের মধ্যে বিন্দু মাত্র কোনো ধরনের মানে আমি যদি সমালোচনা বা আত্ম উপলব্ধি হয় নাই, যে কাকে নিয়ে রাজনীতি করা যাবে, কাকে সুযোগ দেওয়া যাবে না, কাকে সুযোগ দেওয়া যাবে। বরং এটা আপনারা এখন বসে এই সময়ে, যখন 13 তারিখ, আমি আবার বলছি, আওয়ামী লীগের কোনো কিছুই নাই, শুধু আছে কিছু টাকা। এই যে বাংলাদেশের গরিব টাকা লুট, এই যে টুকাই পাগল বানিয়ে তাকে দুইটা মানে এই ককটেল দিয়ে সেরেছে মাঠে, মানে এই অবস্থা হলো, দুইটা মারলো, তারা এটা মনে করে তার আন্দোলন। এই দুঃসাহসটা দেখানোর সুযোগ কারা দেখিয়েছে? আপনারা যারা রাজনীতিবিদরা, অপদার্থ যারা আছেন, অপদার্থরা এবং চরম দেশবিরোধী ডিসফাংশনাল মানে অপরাজনীতি, যে আপনারা যে সত্যিকার অর্থে রাজনীতির রয়ের দ্বারা কাছেও নাই, সেটা আপনারা প্রমাণ করেছেন এই কয়েকদিনে, এবং দ্যাটস হোয়াট ইট ইজ। দুঃখ লাগে যে এই বাংলাদেশটা মুক্ত হয়েছিল অনেক প্রাণের বিনিময়ে, রক্তের বিনিময়ে এই দেশটাকে স্বাধীন করা হয়েছিল। আবার আমি এটাকে অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা বলি। এটাকে যদি কেউ দ্বিতীয় স্বাধীনতা মানতে না পারে, তাকে বলবেন সে যেন বাংলাদেশ ছেড়ে চলে যায়, তাকে বলবেন তার বাংলাদেশে থাকার কোনো অধিকার নেই। এটা ক্লিয়ারলি এবং লাউডলি বলতে চাই, এটা বলবেন সবাই। এটা অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা। এটা উপলব্ধি কেউ যদি করতে পারে না কোনো রাজনীতিবিদ, তার রাজনীতি করার অধিকার বা সুযোগ থাকা উচিত নয় বলে আমি মনে করি। দ্যাট ইজ দ্য বটম লাইন। জুলাইকে মেনেই আপনাকে রাজনীতি করতে হবে। আমি জুলাইকে 71 সাথে নিতেছি না, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে জুলাইকে যারা রিজেক্ট করবে, অস্বীকার করবে, এরা ভারতীয় দালাল, এরা আওয়ামী দালাল, এরা টকশুতে বসে লম্বা লম্বা কথা বলে এই দলের ব্যানারে, ওই দলের ব্যানারে। বি কেয়ারফুল, এদেরকে খোঁজ রাখবেন। এরাই ধ্বংসের কারিগর, এরাই বাংলাদেশকে বিপজ্জনক অবস্থায় ফেলে দেওয়ার কারিগর। এদের সম্বন্ধে সচেতন থাকবেন, লেডিস এন্ড জেন্টলম্যান। এটা হচ্ছে আমার বক্তব্য আপনাদের সবার প্রতি। আওয়ামী লীগ আপনাদের এখানে 17 বছর ক্ষমতায় ছিল, 1.5 বছর হয় নাই, এবং আপনি বলবেন আমি ক্ষমা করে দিয়েছি, মাফ করে দিয়েছি, কোনো অভিযোগ নাই, এই সময় বলা যায়? এই 13 তারিখের আগে রেখে এগুলো বলা যায়? আপনি জানেন না এরা মানুষ না? আপনাদের কোনো কমন সেন্স নাই? যেটা মানুষ না, মানুষ থাকলে
এদের এই পরিণতি তো হতো না, হওয়ার কথা ছিল না। মানে এদের এই পরিণতি কেন হলো? 1971-এর সাথে যে দলটা জড়িত সেই দলের এমন কঠিন পরিণতি কেন হলো? একবার নয়, বারবার এদেরকে আল্লাহ বারবার সুযোগ দিচ্ছিল। এখন শেখ হাসিনা মনে করে তাকে বাঁচিয়ে রেখেছেন, আবার একটা সুযোগ দিয়েছেন, কিন্তু তাকে যে তার যে এই যে ধ্বংস, সেটা উপলব্ধি করে তিলে তিলে মানে শেষ নিঃশেষ হওয়ার মানসিক যন্ত্রণায়, সেটার জন্য আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। আর তাকে কেন আল্লাহ বাঁচিয়ে রাখবেন? এগুলো দেখার জন্য যার তার বাড়িটা পর্যন্ত নেই। যদিও আমি এটা বিরোধিতা করি, আগে করেছি। তার 32 নম্বর বাড়িটা পর্যন্ত মানুষ একটু আগে চললাম, আগুন দিয়েছেন 32 নম্বরে। আপনি মানুষের উপরে আগুন দিবেন, আপনার বাড়ি থাকা উচিত? আচ্ছা, এরপরে দেখেন আরেকটা, এই যে আপনার দেখেন মানে আগুন সন্ত্রাস, এখানের টোকাই, নিউ ইয়র্কের টোকাই, মানে আপনার মানে হাসিনার টোকাই, দ্বিতীয় শ্রেণী পাস, ধরা খেয়েছে বাংলাদেশের নাশকতা, রীতিমতো রেল স্টেশন, আপনার রেল লাইন উড়িয়ে দেওয়ার জন্য। কি ভয়ঙ্কর ষড়যন্ত্র এবং নাশকতা, কনস্পাইরেসি এগেইনস্ট বাংলাদেশ এন্ড বাংলাদেশিজ। এবং তাকে আমি ধন্যবাদ দেই ফেঞ্চুগঞ্জের পুলিশের মানে এই আপনার এই মানে ইনচার্জ যিনি আছেন, থানারি সরি আপনার এই পুলিশের ইনচার্জ যিনি আছেন, ওসি আপনার অফিসার ইনচার্জ, তাকে যে আপনি এদেরকে ধরেছেন এবং সঠিক তথ্য বের করেছেন, আপনাকে ধন্যবাদ দেই আমি। এবং আমি আইজিপি মহোদয়কে আমি ডেফিনেটলি আই উইল রিচ আউট টু হিম। আমি বলবো যে এই পুলিশ অফিসারের প্রোটেকশন দেওয়ার জন্য সত্যিকার অর্থে তার প্রোটেকশন, তার পরিবারের প্রোটেকশনটা পর্যন্ত দেওয়া যায়। এরা দুর্বৃত্ত, এরা সন্ত্রাসী, এরা এখানে যে কোনো ক্ষতি করতে পারে এই পুলিশ অফিসারের। আমি পুলিশের যারা আছেন, এনএসআই থেকে ডিজিএফআই থেকে শুরু করে যারা আছেন, প্রত্যেকেই এই ফেঞ্চুগঞ্জের ওসি সাহেব, উনার নিরাপত্তা, তার পরিবারের নিরাপত্তা, তাকে দেখভাল করা, রিচ আউট টু হিম এবং টক অ্যাবাউট দিস ইস্যু উইথ হিম। এটা আমি আপনাকে অনুরোধ করতেছি বর্তমানে, কারণ তার যে সাহস সে দেখিয়েছে, এই সন্ত্রাসী তাকে হুমকি দেয়, তাকে ফোন দিয়ে হুমকি দিচ্ছে, ফোন করে, এবং সেটা প্রচার করেছে। এটা দেশে বিদেশে তার বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া হবে আমি মনে করি, এবং নেওয়া উচিত বলে আমি মনে করি, এবং পুলিশের সর্বোচ্চ পর্যায়ে থেকে এই বিষয়টাকে অ্যাড্রেস করা দরকার। এটা আমি অনুরোধ করলাম পুলিশদেরকে। আচ্ছা, বিএনপিকে নিতে হবে ভাই, এর দায় সব বিএনপিকে নিতে হবে। আমি বিএনপিকে শুধু বলবো না, আমি বলবো যারা এই ধরনের কম্প্রোমাইজের রাজনীতি করতেছেন জানোয়ারদের সাথে, তারা আপনারা দায়িত্ব নেবেন আজকের এই বাংলাদেশের। যদি বাংলাদেশ কখনো ফল করে, আপনাদেরকে দেড় ভাষায় বলে দিচ্ছি, কাউকে আমরা ছাড়বো না। কিন্তু রাজনীতি তো দূরে থাকলে, রাজনীতির দ্বারা কাছে আসতে পারবেন না, কাপড় একজনেরও থাকবে না যদি বাংলাদেশ কোনোভাবে আবার দুর্বৃত্তদের দখলে চলে যায়। আপনাদের ব্যর্থ রাজনীতি, দেশপ্রেমী এবং দেশবিরোধী এবং ভারতীয় প্রপাগান্ডা মানে মানে আপনার কিনে সেটা বিক্রি করার এই অপচেষ্টা যারা আপনারা করতেছেন, মাথায় রাখবেন বিষয়টা। আপনাদেরকে এদেশের জনগণ ছাড়বে না। আপনাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল, কোনো কিছু শিখতে পারেন নাই। 17 বছর আপনারা রাজনীতি করেছেন, বর্তমানে বাংলাদেশের মানুষ সুযোগ দিয়েছে আপনাদেরকে। সেই সুযোগের সদ্ব্যবহার করা তো দূরে থাক, বরং এই জানোয়ারদেরকে পুনর্বাসন করার জন্য উৎসবে মেতে উঠেছেন আপনারা অনেকেই। আমি প্রত্যেকটা দলের কথাই বলছি, এক্সেপ্ট এনসিপি, রাইট? বি কেয়ারফুল। আপনারা ভুল পথে যাচ্ছেন, যদি পারেন না চলে যান এখান থেকে। বাংলাদেশের মানুষের অভাব নাই, লেখাপড়া যারা মানুষের, যারা রাজনীতিতে এসে প্রগ্রেসিভ পলিটিক্স এবং মামদানির মতো রাজনীতি করে মানে নতুন রাজনীতি দেখাতে পারে, শেখাতে পারে, আলো দেখাতে পারে। আপনাদের এই ব্যর্থ এই 19 বছর, 30 বছর, 40 বছরের গুণে ধরা কোনো পরিবর্তনহীন এবং এই ধরনের একটা মানে ভুয়া রাজনৈতিক ব্যবস্থা এবং সিস্টেম এবং সাইকোলজি যেটা বাংলাদেশের মানুষের কাছে আপনারা প্রতিষ্ঠা করে ফেলছেন, সেখান থেকে বাংলাদেশের জাতি বেরিয়ে আসতে চায়, এবং বেরিয়ে আসতেই হবে যদি নতুন কিছু বা দেশকে আপনারা গড়তে চান। পুরাতন ধাঁচের এই রাজনীতি দিয়ে এবং এই রাজনীতিবিদদের দিয়ে বাংলাদেশকে গড়তে পারবেন না, লিখে নিতে পারেন আজকে আপনারা। কারণ আমি তাদের মধ্যে কোনো চেঞ্জ বা পরিবর্তন দেখতে পাচ্ছি না, তাদের সাইকোলজির কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। পরিবর্তন যারা দেখতে পাচ্ছি, কে কত আগে ক্ষমতায় যাবেন, কে কত ক্ষমতা বুক করবেন, কে কত ক্ষমতার স্বাদ দিবেন, কে কত লুটপাট করবেন, কে কত চুরি করবেন, কে কত দেশটাকে জিম্মি করবেন, এর উৎসব বা আমি যদি বলি আপনাদের ভিতরে আমি এটার মানে ঈদের আনন্দ আমি দেখতে পাচ্ছি। কিন্তু দেশ করার প্রগ্রেসিভ পলিটিক্স, ইউনিটির রাজনীতির দ্বারা কাছে আপনারা নেই। এটা খুবই দুঃখজনক এবং বিপজ্জনক বাংলাদেশের জাতির জন্য এবং বাংলাদেশের জন্য। আমি বাংলাদেশের মানুষ যারা আছেন, আমি আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, এই রাজনীতিবিদদের দ্বারা 80% পলিটিশিয়ান নট আপ টু দ্য মার্ক, দে আর নট ইভেন ফিট ফর দ্য পারপাস, দে আর নট রিয়েল পলিটিশিয়ানস, they are a dysfunctional group of idiots, form some political parties and try to lead Bangladesh and want to be in the government. That's what this is how I can brand them. They're not actual politicians. তাদের কথাবার্তা, আচরণ, কোনটা কোন অর্থ বুঝে, কোনটার ভবিষ্যৎ কি কনসিকুয়েন্স আছে, তার না বুঝে যা ইচ্ছা তাই বলে বেড়াচ্ছেন তারা। এটা দুঃখজনক। এরা আপনাদের এবং আপনাদের সন্তান এদের কাছে আপনারা দিয়ে যাচ্ছেন, এটা আপনাদের জন্য বিপজ্জনক। এখান থেকে যদি উদ্ধার করতে চান, this is a golden opportunity for you to rescue your country and your future generations. And if you fail, you'll be failed forever. আর আরো একবার যদি এই সন্ত্রাসীরা, এই ভারতীয় এজেন্টরা, দেশদ্রোহী, লুটপাটকারী, খুন গুমের সম্রাজ্ঞী এবং সম্রাটরা এই দেশটাকে পায়, এদেশের 14 বংশ উদ্ধার করে ছাড়বে। আজকে আমি বলে দিতে পারি আপনাদেরকে, বি কেয়ারফুল লেডিস এন্ড জেন্টলম্যান। এবং বলে রাখি, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব করতে বলবেন না, নোটিফিকেশন দিতে বলবেন না। এটা আপনাদের ডাজন্ট কস্ট ইউ এনি মানি, লেডিস এন্ড জেন্টলম্যান। সো গেল একটা। আমি অবশ্যই রাজনীতিবিদদের দায়ী করব। আমি মনে করি এরা কমপ্লিটলি ফেইলড।
They fail to understand the characteristics of July 36 July or 5th of August. Therefore তাদের মধ্যে কোনো পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না। যে পরিবর্তনের বক্তব্য আমার দেখা দরকার, যে ইউনিটির জন্য বারবার আমরা বলছি call for an unity. Again and again we reminded you every single moment that be united, stay together. I mean, you may have a different ideology, political ideology, do it, practice it, not a problem, but make sure you are united against fascism. No, you didn't do that. You didn't even care about that. You are trying to cherish and perish fascists and fascism. This is where the concern and the danger for the entire nation, ladies and gentlemen. So আমি আবার বলি, বাংলাদেশের মানুষ মাঠে আছে, নতুন প্রজন্ম দেশের স্বাধীনতাটাকে আবারও বুলন্টিত হবে এবং এই বিফলে যেতে দেবে না। রাজনীতিবিদরা এই দেশকে রক্ষা করতে পারবে না। লিখে দিলাম, আজকে লিখে নিতে চান? টুডে, sorry, what is the time right now? Okay, 5:24 US I mean United States time, I mean West Coast time, 12th of November today 2025 লিখে রাখেন। এই রাজনীতিবিদরা, এই যে যদি রাজনীতিবিদের মধ্যে পরিবর্তন না আসে, রাজনৈতিক পরিবর্তন না আসে, তাহলে এদের দ্বারা বাংলাদেশের চূড়ান্ত পরিবর্তন, যেটা আপনারা মনে করেন এই রক্তের মানে বিনিময়ে যে পরিবর্তন আশা করেন, সেই আশা আমি অন্তত আমি দেখতেছি না কোনো আশা। I don't see any hope that they can implement and they can bring into the system, because they are the other side of the coin. They cherish the same old-fashioned politics and old-fashioned political psychology or mentality, ladies and gentlemen. I don't think so they can bring any changes into the system. So, however, আমি এতটুকু বলি, যদি আপনারা অংশগ্রহণ করতে পারেন সঠিকভাবে, আপনারা যারা ভোটার্স আছেন এবং জনগণ আছেন আগামী নির্বাচনে, এবং দেখে শুনে ভোট দিতে পারেন, যে আমি চাই প্রোগ্রেসিভ পলিটিক্স যারা করবেন, ইউনিটির রাজনীতি যারা করবেন, আমি তাদের পক্ষে আছি। দল মার্কা ব্যক্তি আমার কাছে মানে দল এবং মার্কা বড় নয়, ব্যক্তি হচ্ছে আসল জিনিস সেটা, এবং দলের ম্যানিফেস্টো। আমি আবার বলছি, ম্যানিফেস্টোগুলো তো নিশ্চয়ই এখন তারা দেন নাই, তবে ম্যানিফেস্টো দেখো ভোট দিতে হবে। এবং এই যে জুলাই সনদ, বা আমি যদি বলি ওই যে গণভোট, যেটা এগুলোর মাধ্যমে সুশাসন নিশ্চিতের যত পথ আছে সেগুলো করা দরকার বলে আমি মনে করি। না হলে আমরা ভবিষ্যতে আরো বিপজ্জনক অবস্থায় পড়বো। মনে রাখবেন, আওয়ামী লীগের একটাই পাওয়ার, সেটা হলো বাংলাদেশের সব মানে লুটপাটকৃত অর্থ। সবচেয়ে দুঃখ লাগে, এদেশের মানুষের মানে রক্তের টাকা লুটপাট করে দিছে, বিলিয়ন্স অফ ডলার, হান্ড্রেডস অফ বিলিয়ন্স অফ ডলার। আবার এই টাকাগুলো বাংলাদেশে নিয়ে এসে বাংলাদেশের মানুষকে অশান্তিতে রাখতেছে। এরা দুর্বৃত্তদের বিরুদ্ধে বিদেশও প্রতিটা দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করুন। এটাই হলো সবচেয়ে বাস্তবতা। যদি করতে পারেন, এরা কিছুই করতে পারবে না। কারণ আবার বলছি, আওয়ামী লীগের যারা দেখতেছেন তাদের বলি, আপনারা বাংলাদেশের রাজনীতিতে ফেরার জন্য যা যা দরকার, তার একটা পয়েন্ট আপনাদের নাই। আছে কিছু টাকা, দু একটা মানে টুকাইকে রাস্তাতে দিয়ে এইটা মারালে, এইটা আগুন দিলেই রাজনীতিতে কখনো ফিরতে পারবে না। বরং আজকে চেষ্টা করেছেন 32 নম্বর জ্বালিয়ে ফুরে সরকার করে দিয়েছে একটু আগে জনতা। মানে এই 16 কোটি জনতার বিরুদ্ধে যাবেন কয়েকটা মানুষ বিদেশে বসে, এটা দ্বারা আড্ডাই হোক সফল হতে পারবে না। সফলতা অন্য জিনিস। রাজনীতিতে ফিরে আসতে চান, মানুষ হয়ে রাজনীতি করার চেষ্টা করুন, উপলব্ধি করুন কি অ্যাট্রসিটিস বা ক্রাইম করেছেন এগেইনস্ট দ্য পিপল অফ বাংলাদেশ। ইফ ইউ ক্যান রিয়েলাইজ and honestly speaking be apologetic to the people of Bangladesh, you may have a chance as a party, not Sheikh Hasina. Sheikh Hasina is over, she's ruled out, she's in a garbage, that's it. তাকে সে কোনদিন বাংলাদেশ আসতে পারবে না, আসবেও না, তার রাজনীতি শেষ। আওয়ামী লীগ ফিরবে কিনা সেটা আমরা জানি না, তবে এতটুকু বলি, ব্যর্থ রাজনীতি উপহার দিচ্ছেন আপনারা আমাদেরকে, ভয়ঙ্কর বিপদে ফেলার চেষ্টা করতেছেন বর্তমানে ভঙ্গুর রাজনৈতিক দল এবং রাজনীতিবিদ যারা আছেন তারা। আপনারা দায়ী থাকবেন যদি আমাদের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়। কাউকে সারা হবে না, লিখে নিতে পারেন আপনারা। আমরা কাউকে সারবো না, বঙ্গোপসাগরে গিয়েও যান বাঁচাতে পারবেন না। বাংলাদেশের মানুষ যখন আপনাদেরকে পাকড়াও করবে, সময় এখনো আছে, হুঁশিয়ার হয়ে যান, নিজেকে সংশোধন করুন। ক্ষমতায় যেতে চান প্রত্যেকেই, উই ডু আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট বি কেয়ারফুল, বি হিউম্যান, be patriotic. If you do not have patriotism in your character, you shouldn't be a politician, let alone a minister or MP. আচ্ছা, সেকেন্ড থিং লেডিস এন্ড জেন্টলম্যান, সেটা হলো যে আজকে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা ভারতের হাই কমিশনার যিনি আছেন, তাকে সামাউন্ড করেছেন অ্যাট ফরেন মিনিস্ট্রি। সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে মিডিয়া অ্যাক্সেস দেওয়ার জন্য। শেখ হাসিনা এটা সারা দিনও যদি আপনি প্রতিবাদ করেন, শেখ হাসিনাকে ভারত মানে আপনাদের কোথায় মানে চালাবে না, তারা তাদের স্বার্থেই শেখ হাসিনাকে চালায়। তারা আবার মনে করে শেখ হাসিনা আবার বাংলাদেশে আসবে, তারা মনে করে শেখ হাসিনাকে আবার আনতে হবে, আওয়ামী লীগকে রাখতে হবে, কারণ না রাখলে মানে অর্থাৎ বাংলাদেশে তাদের কোনো লোকাল এজেন্ট নাই, যদি একটা আছে সারা বাংলা, এদের দিয়ে কোনো কাজ হবে না, তারা সেটাও জানে। সুতরাং তাদের প্রকৃত এজেন্ট যে, তাদের রক্তের মানুষ যে, তাকে বাংলাদেশে ফেরাতে হবে। কিন্তু আপনারা এই সফট হ্যান্ডে কথা বলা হবে না, দায়িত্বহীন ভাষায় বক্তব্য দিয়ে বলুন যে আপনারা মানে এই বি সেন্সিবল এন্ড কন্ট্রোল ইয়োরসেলফ। আপনারা যদি তাকে এইভাবে আউটলাইন মানে ছেড়ে দেন মাঠে, তাহলে পরিণতি আরো ভিন্ন হতে পারে। এখানে এটা আপনার সাথে সম্পর্ক আরো অবনতি হতে পারে। কারণ মনে রাখবেন, কোনো দিক দিয়ে আমরা ভারতের উপরে ডিপেন্ডেবল নয়। এই দায়িত্বহীন, এবং এটা প্রমাণ করেছে 14 বা 15 মাসে এই বর্তমানে বাংলাদেশ সরকার, যে ভারতের সারা বাংলাদেশ চলতে পারে। ইট ইজ পসিবল, তবে ইট ইজ বেটার, it is fantastic যদি ভারতের সাথে we can go along with India, we can have a better relationship, bilateral relationship, but it has to be equal, fair and square, not like masters and servant. No, there is no way এটা করার জন্য। এটা যদি দায়িত্বহীন ভাষা বলতে পারে, বক্তব্য দিতে হবে, কথা বলতে শিখতে হবে। যদি আপনি ভিটামিন 12 এর অভাব নিয়ে শরীরে এভাবে বক্তব্য দেন, এগুলো কাজ হবে না, এগুলো কখনো কাজ হয় নাই। দায়িত্বহীন ভাষায় বলতে হবে, কঠোর ভাষা ব্যবহার করে বলতে হবে, দ্যাটস হোয়াট ইট ইজ। আপনারা দুর্বল, উইক, এজন্য আপনারা 17 মানে
একটা মানে এরা পিপিলিকার মানে কাছে আপনারা দেশটাকে আপনারা একদম জিম্মি করে রাখার প্রক্রিয়ায় আপনারা ব্যস্ত, আপনারা ফাংশনাল না। যদিও আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আমি মনে করি না আপ টু দ্য মার্ক কোনো অবস্থাতেই এটা, বাট এটা ডক্টর ইউনূস দিয়েছেন, এটা ভুল করেছেন এই জায়গাতে, এখানেই সবচেয়ে বড় ভুল হয়েছে। এবং আরও কয়েকটা মিনিস্ট্রিতে এগুলো ফল আমরা বুক করতেছি। এবং এনিওয়ে সামন করেছেন, জিজ্ঞেস করেছেন, বলেন তবে ভারতকে ট্যাকল করার যে প্রক্রিয়া বা যে ধরনের মানে 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 যে ধরনের মানে মেকানিজম লাগে সেটা পররাষ্ট্র মন্ত্রণালয় এই মুহূর্তে সম্পূর্ণ অ্যাবসেন্স বা অনুপস্থিত বলে আমি মনে করি। আমি দেখে শুনে বুঝে শুনে আমি বলছি, সাইকোলজি, বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে ফেশিয়াল এক্সপ্রেশন, নাথিং সাজেস্ট দে আর নট লাইক happy with the Indian counterparts' behavior. I see they are very satisfied the way they talk, the way they express themselves. But এটা বলছি কূটনৈতিক বা ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ এরা জানে না। দিস ইজ অ্যানাদার প্রবলেম। এই লোকগুলো এখন পররাষ্ট্র মন্ত্রণালয় পরিচালনা করে। দিস ইজ অ্যানাদার প্রবলেম ফর আস, লিডস এন্ড জেন্টলম্যান। এখানে কিছু স্মার্ট মানুষ দরকার। উই নিড নিউ মামদানি স্টাইল পিপল। How they can fix it, and this is new leaderships. I mean, এই বস্তা পচা honestly speaking ব্যর্থ যারা আছে এদের দিয়ে আর কোনো পরিবর্তন হবে না। এটা হচ্ছে ভাইয়া আপনি আচ্ছা কি বলছে একটা, do you want to participate in national election in BD? Well, honestly speaking, it was under my, consideration, but there are many factors, mitigating factors that doesn't suggest right now that I should do it, but we should do it, to be honest. যতক্ষণ পর্যন্ত আমি আবার লিখে দিচ্ছি আপনাদেরকে, আমাদের মতো মানুষ রাজনীতিতে পার্টিসিপেট করবে না, বাংলাদেশে কোনো পরিবর্তন আসবে না। লিখে নিতে পারেন, ডেট সহ টাইম সহ বলছি, কারণ এই দায়িত্ব এবং এই অপদার্থ রাজনীতিবিদদের দ্বারা বাংলাদেশে কোনো পরিবর্তন আসবে না, নিশ্চিত করে বলতে পারি আপনাদেরকে। কারণ তাদের কথাবার্তার স্টাইল দেখেন, 13 তারিখ সামনে রেখে যখন বুথের মতো কথা একজন বলেন, তখনই বোঝা যাচ্ছে alas I'm undone। এই রাজনীতিবিদদের দিয়ে they have no idea what they're talking about, right? what they should not, কোনো জ্ঞানই নাই। এই মূর্খদের রাজনীতি দিয়ে এদেশে পরিবর্তন আপনি কখনোই আনতে পারবে না। লিখে দিতে পারি আপনাদেরকে, লিডিস এন্ড জেন্টলম্যান। জান গো এন্ড চেক। যদি আসতো তাহলে পরিবর্তন 17 বছরই আসতো। মানুষ নিয়ে আসছে, কিন্তু এই পরিবর্তনটা শুধুমাত্র তথাকথিত ফেক স্টেক হোল্ডার্স, এরা নাকি রাষ্ট্রের স্টেক হোল্ডার্স, পলিটিশিয়ানসরা। আরে বাপরে বাপ, আমি স্টেক হোল্ডার, আমি টপ টু বটম রাষ্ট্রের সর্বোচ্চ মানুষের সাথে আমার যাদের দেখা হয়েছে বলেছি, পলিটিশিয়ানস আর নট দ্য স্টেক হোল্ডার্স, পিপল অফ বাংলাদেশ are the stakeholders. Do not regard them as the owner or stakeholders of our country. They may be in politics. This is their profession. This is their business, right? That's why they're doing it. They're everywhere. But it doesn't mean they're the owner of this country. এটা আমি বলেছি দায়িত্বহীন ভাষায় প্রত্যেকটা জায়গাতে। আচ্ছা, আপনি কি বলেছেন? আচ্ছা, সো এটি হলো সবচেয়ে বড় বাস্তব জিনিস, লিডস এন্ড জেন্টলম্যান। আমি মনে করি যে এখন আমাদের মানে এগিয়ে আসতে হবে, যারা জনগণ আছেন সবাইকে আমরা বারবার বলছিলাম যে we want your participation in our political system. For example, not only you but also our expatriates too, and the expatriates are really they are engaged in our political affairs or political system, ladies and gentlemen. এখন আপনারা যারা আছেন ভোটের ক্ষেত্রে নির্ধারণ করতে হবে কাকে ভোট দিবেন, কোন ধরনের মানুষকে ভোট দিবেন। এটা যদি নির্ধারণ না করতে পারেন তাহলে আপনাদের কপালে খুবই খারাপ হয়েছে। যে সুযোগটা আপনি পেয়েছিলেন সেই সুযোগ নিয়ে রাজনীতিবিদরা 80% politicians they don't give a damn about that. That's what I can tell you, because I don't see any positive facial expressions or body language that they want something different than what they had in the past. But তারা শুধু একটাই, কে কত আগে ক্ষমতায় যাবেন, গিয়ে দেশটাকে লুটপাট করতে পারেন কিনা, নিজেকে কন্ট্রোল করতে পারেন কিনা। কিন্তু প্রকৃত অর্থে প্রগ্রেসিভ কোনো রাজনীতি বা রাজনৈতিক ব্যবস্থা এই মুহূর্তে আমি অন্তত দেখতেছি না কোনো জায়গা থেকে। এটা হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যজনক জিনিস এবং এটা আতঙ্কের জিনিস, কারণ এই রাজনীতিবিদরা এই দেশটাকে রক্ষা করার ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ হবে এবং এরা এই গার্ডস এরা এই অ্যাবিলিটি কোনো জিনিসই নাই তাদের। এবং জনগণ যতদিন অ্যাক্টিভ আছে ততদিন এই বাংলাদেশের আশা আছে। জনগণ যদি ঘুমিয়ে যায়, রাজনীতিবিদরা অন্তত আর যাই হোক, neither they can build this country nor they can tackle those external forces who wants to destabilize Bangladesh, ladies and gentlemen. That's clearly I can tell you. So apart from from it, আমি বলতে চাই যে ধরেন আজকে যে আজকে আসছে অলরেডি তো 13 তারিখ হয়ে গেছে, চেষ্টা করবে। কিন্তু আমার প্রশ্ন হলো এই দুঃসাহস দেখানোর সাহসটা কোথায় তারা পায়, যেখানে তাদের অস্তিত্বই বাংলাদেশে নাই, রাইট? সেই জায়গাতে শুধু পায় কীভাবে জানেন? শুধুমাত্র আমাদের ডিসফাংশনাল পলিটিক্যাল সিস্টেম এবং পলিটিশিয়ানস যারা আছেন, যারা দে আর নট আপ টু দ্য মার্ক, দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড পলিটিক্স, পলিটিক্যাল অ্যাফেয়ার্স, দে হ্যাভ নো আইডিয়া what kind of Bangladesh they want to see in 10 years' time. They just want to see themselves in power, or they're a center of power, and that's what it is. That's what their main plan. তাদের কোনো সুশাসনের যে লক্ষণগুলো থাকা দরকার একটা দলের ভিতরে, তার বিন্দুমাত্র বলাই আমি দেখতেছি না। এটা সবচেয়ে অ্যালার্মিং এবং আতঙ্কের খবর আমাদের জন্য। আচ্ছা, ইন্ডিয়া, আচ্ছা মুফতি কি বলছেন, আবদুল্লাহ বিন বশিরের ইউটিউব দেখেন, ইসলাম জানেন। আচ্ছা, না ঠিক আছে, ইসলাম জানতে গেলে ইসলাম অবশ্যই আমাদের জানা উচিত, কারণ আমরা তো যারা জানি
পরিপূর্ণ জানার চেষ্টা করা যেতে পারে অফকোর্স। তবে আমি মানে আর যাই হোক আব্বাসী হুজুরের মতো হুজুরের কাছ থেকে ইসলাম জানার চেষ্টা করবো না কখনোই। আমি মনে করি না এরা আপ টু দ্য মার্ক, এরা মানে কিছু মানে ফ্যানাটিক মানুষেরা। বাই দ্য ওয়ে, সো ওয়ালাইকুম আসসালাম ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং রাইট নাও, ইটস টু লেট লেডিস এন্ড জেন্টলম্যান। আমি জানি আপনারা যারা আছেন সবাই এক্সপেট্রিয়েটস। আমি যাওয়ার আগে একটা জিনিস বলে রাখি, সেটা হলো যে আপনার এই মুহূর্তে মানে বিশ্বের যে মেকানিজম বা জিওপলিটিক্স বা বা গ্লোবাল অ্যাফেয়ার্সের যে ক্যারেক্টারিস্টিক্স বা মেকানিজম চলছে, বাংলাদেশ in a very better, I mean a good position, or we are better off right now. So why I say that? Because global power shifted already in terms of the rise of Middle Eastern countries. For example, Saudi, Qatar, Arab Emirates, and the alliance being formed right now between those countries, particularly Pakistan, is the center of power, particularly military power. So we could take the benefit out of it. But our politicians have to know how to take the benefit out of it and participate in this process so that our adversaries countries, I mean, we don't have many adversaries, right? We have very limited adversaries, right? How we can tackle them. Let's not forget, they'll never leave us alone. They'll always try to dismantle us and try to destabilize Bangladesh for their own interest. But as long as our politicians understand that, it is better for us. If not, we'll be in big trouble. But I don't see this opportunity, particularly the current politicians. 80% politicians are not up to the mark to lead this country so that we can reach to our goals, ladies and gentlemen. So this is very concerning and alarming for us. Here's the stuff. How you can protect your country? Only if you participate in the political process and in terms of voting. দল মার্কা এই দুটো জিনিস দেখে ভোট দিবেন, আপনার সন্তান ভূমধ্য সাগরে লিবিয়া হয়ে ইউরোপ যাওয়ার জন্য গিয়া সেখানে মারা যাবে, লিখে রাখতে পারেন। আর যদি সেন্সিবল হন, you got a serious opportunity, because Bangladesh is a very prospective country to rise, and that's what exactly we believe. That's what exactly we have act nicely, sensibly as a common people or common public or whatever, or the population of Bangladesh, ladies and gentlemen. And বাংলাদেশের রাজনীতিবিদরা যারা আছেন তারা পরিবর্তন এনে দিতে পারবেন না। পরিবর্তন এনে দেওয়ার মতো যে যোগ্যতা তাদের থাকা দরকার তাদের কাছেও নাই। 80% রাজনীতিবিদ যারা আছেন তাদের, দ্যাটস দ্য বটম লাইন, দিস ইজ রিয়েলিটি অন দ্য গ্রাউন্ড, রাইট? আপনি যদি মনে করেন না কেন নতুন কিছু যদি না উঠতে পারে, সুযোগ দেওয়া হয়, আই ডোন্ট সি গ্রেট হোপ, বিকজ তারা 15 মাসের ভিতরেই নিজেদের মাংস তারা একে অপরে খাচ্ছে। আপনি দেখেন, কল্পনা করে, আমরা বারবার বলছি আপনারা ফেসিজমের বিরুদ্ধে মেক শিওর বি ইউনাইট এগেইনস্ট ফেসিজম। ইউ মাইট হ্যাভ এ ডিফারেন্ট আইডিওলজি, মেনটেন ইট, practice it, try to implement it, but make sure you are united against fascists and fascism. But you fail to do so. 15 monthসে বড় জ্বর আসলে সেটা থামানোর বা ট্যাকল করার ক্ষমতা কতটুকু আপনার আছে, সেটাই আমাদের আলোচনার বিষয়। এবং আমরা এই যে নির্বাচনে যে এই মুহূর্তে চলছে, আমি ধন্যবাদ দিই আবার ওয়ান্স অ্যাগেইন আপনার এই যে সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান গুম হয়েছিলেন, যিনি হুম্মাম কাদের চৌধুরী, বদলুকের এই গুমের খবরটা 2019 আমি শুনেছিলাম উনি যখন গুম হয়েছিলেন। কারণ এই যে বললাম শেখ সেলিমি থেকেই আমি খবর পেয়েছিলাম যে উনি সেখানে গুম ছিলেন। বাই দ্য ওয়ে, তো এখানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিসটা আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হলো যে উনি বলেছেন যে আমার আওয়ামী লীগের ভোটের দরকার নাই, আমাকে যদি বিএনপিরা ভোট দেয়, সাধারণ মানুষেরা ভোট দেয়, অন্যান্য মানুষ যারা আছে ভোট দেয়, আমার মোট দেন এনাফ, এদের ভোটে নির্বাচিত হয়ে আমি সংসদে যেতে চাই না, আমার দরকার নাই, তারা যেন জামাতে ভোট দেয়। এর চেয়ে লাউড অ্যান্ড ক্লিয়ার সাহসী বক্তব্য হতেই পারে না, এটাই আমরা চাই বর্তমানে। এই জন্য আপনারা ভোটের রাজনীতি করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বর্তমানে বিলিয়ে দেওয়ার চক্রান্তে বা না বুঝে অথবা বুঝে আপনারা সেখানে জড়িত আছেন। দিস ইজ শেম অন ইউ, অ্যান্ড অ্যাবসলিউটলি ইউ শুড বি অ্যাশেমড অফ ইয়োরসেলফ। অ্যান্ড আপনাদের এই অপদার্থ ডিসফাংশনাল পলিটিক্স is not helping our nation, rather it is creating a big problem for entire nations, ladies and gentlemen, at least আমি বলতে পারি আপনাদেরকে। So this is from me right now. I just come guys, tired, exhausted as well, so need some time. ভালো থাকবেন, কথা হলো এতটুকুই। আর প্রতি বাংলাদেশের প্রত্যেক মানুষকে আজকে 13 তারিখ থেকে জেগে থাকার, মাঠে থাকার আহ্বান জানাই। এটা আপনার জন্য না হলেও আপনার ভবিষ্যৎ প্রজন্মকে ফেসিজম মুক্ত বাংলাদেশ বা শান্তির বাংলাদেশে রেখে যাওয়ার জন্য, পার্সপেক্টিভ বাংলাদেশে উপহার দিতে গেলে বা রেখে যেতে চাইলে এর কোনো বিকল্প আছে বলে অন্ততকে আমার কাছে মনে হয় না। Be sensible, be aware of their conspiracy, ladies and gentlemen. Have a best night and see you, and like once again, আমি যদি বলি be aware of their conspiracy, and try to be on the ground to face this fascist conspiracy. That's what it is. Have a blessed day. Good night. Assalamu alaikum.